হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কটায় গুড মর্নিং বলছি জানো? 11:08 বাজে। তো কেমন আছো তোমরা সকলে? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সকালে দেখো পাতলা এটা পরি, কাজ করতেও সুবিধা হয় আর ঠান্ডাটাও লাগে না। আমার এদিকে রান্না চলছে। সকালে তো কিছুটা কাজকর্ম করেছি। মামা মামি দুজনেই আজকে গরম গরম ভাত খেয়েছি ডিম আলু সেদ্ধ দিয়ে। এদিকে রান্না চলছে আমার প্রায় শেষের দিকে। ফুলকপি পোস্ত করছি, জানি না কেমন হবে, ফার্স্ট টাইম ফুলকপি পোস্ত করছি। আর এদিকে মাছ ভাজা হচ্ছে, বাকি রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এদিকে হাওয়াও দিচ্ছে, মিষ্টি মিষ্টি রোদও উঠেছে। আর দেখো কি সুন্দর পাখিটা বসে আছে, হাওয়া দিচ্ছে কিন্তু ঠিক পায়ে চেপে বসে আছে নারকেল গাছে। ভাল লাগছে দেখতে, দুলছে। তো আমার বাসনপত্র একদিকে রান্না করতে করতে বাসনও মেজে নিয়েছি, কারণ রান্না করতে করতে কিছু কিছু বাসন মেজে রাখলে তাড়াতাড়ি কাজও হয়ে যায় আর চাপ কম লাগে। তো এদিকে এবার প্রতিদিন তো কাচাকুচি লেগেই আছে, তো কাচাকুচিও করতে হবে আর ঘর মুছতে হবে। আর তারপর ছাদে গিয়ে কদিন ধরেই না ছাদে গিয়ে মামাকে স্নান করাচ্ছি। ছাদটায় পুরো রোদ থাকে, তো তেল মাখিয়ে ওখানেই স্নান করে দিলে ওর ওখানে আরাম লাগে, ভালো লাগে। তো ওই জন্যই ওখানেই স্নান করাচ্ছি। রান্না প্রায় শেষের দিকে, এদিকে আমি গোছানোগুলো করি বাকি। তো চলো দেখতে থাকো, সঙ্গে থেকো। প্রতিদিনই ভাবি যে কাচাকুচি করবো না, প্রায় কমপ্লিটের দিকে, কিন্তু ঠিক বেড়ে যায়। আজকে আবার দেখো এই কটা ঠিক কাচাকুচি বেরিয়ে গেছে, সেগুলো করতে হবে। শীতকালে দেখি একটু বেশি কাচাকুচি থাকে, নোংরা বেশি হয়। এখানে দেখো, আমরা যখন দীঘা গেছিলাম বেশ কিছু নীলকণ্ঠ গাছ হয়েছিল, তোমাদেরকে দেখিয়েওছিলাম, ফুল ফুটেছিল। তো তার মধ্যে দীঘাতে যখন গেছিলাম নীলকণ্ঠ গাছ সবকটা প্রায় মরে গেছিলো, এই একটাই দেখি বেঁচে গেছে জল দিতে দিতে। তো দেখছি কড়িও এসেছে, এই দুদিনের মধ্যেই বেশ কটা ফুল পাবো। নিজের হাতে গাছ লাগিয়ে ফুল বা ফল তুলতে খুব ভালো লাগে। আপাতত এইটুকুই গাছটা হয়েছে, তার মধ্যেই মনে হচ্ছে ফুল ধরবে। ঘড়িতে বাজে এখন 11:30 মতো। রান্না কমপ্লিট। এই যে ভাত, মুগের ডাল করেছি আজকে পেঁপে আর গাজর দিয়ে, উচ্ছে ভাজা, ডাকুন্দি ভাজা, শিম ছিচকি, এটা হচ্ছে এই যে মাছ ভেজেছি, ভোলা মাছ ভাজা। এদিকে আমার সব কাজ হয়ে গেছে, এবার ঘর মুছে স্নান করবো। তো চলো পরে কথা হচ্ছে। আর একজনকে দেখাবো, ওদিকে বেলুন ফুলাতে ব্যস্ত আর টিভি দেখতে। তো ঘড়িতে বাজে 9:05, আর ওকে আজকে একটু লেট করে খাওয়ালাম। একটু ছোলা খেয়েছিল, ছোলা ভাজা 8:30টার সময়, তাই একটু লেট করে খাওয়াতে বসলাম। দেখা যাক কতটুকু খায়। আর একজনকে দেখো, তা আজকে সবারই ভাত। অন্যান্য দিন তাও রুটি হয়, আজকে ভাতই করেছি, কারণ ভাতের তরকারি পাতি আছে। তো চলো মামামকে খাইয়ে দাইয়ে নিয়ে আমিও খেতে বসবো। এখন রাখি, পরে কথা হবে আবার। টাটা, গুড নাইট। আজকের মতো ভালো থেকো,
আজকের মতো না, মানে আজকের মতো গুড নাইট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।